আমার দুধর তলে যে আর কি 4-5 হাজার টাকা একটা মালাই সার ডেগো আপনি চিন্তা করো কত টাকা আমি ইনভেস্ট করলাম। এর বাদে এখানে বাদামর দাম আছে, কিশমিশর দাম আছে, নারিকেলের দাম আছে। একটা নারিকেল বর্তমানে বাজার হইল 150 টাকা, চিনির কেজি 140 টাকা, দুধের কেজি আপনারা কইলাম 800 থেকে 900-1000 টাকাও কোনো সময় মিলে। ঈদের সময় দাম বাড়ি যায় জিনিসের আমরা দেশও। এর বাদে গরম মশলার দাম আছে। এর বাদে গ্যাসের চুলাটা যে আমরা আস্তা দিন মালাইয়ের লাগি বানাই, ওই যে মালাই যে সময় বানাই চুলাটা আস্তা দিন জ্বলে। আপনি এই হিসাবগুলা কিতা ধরতে নাইনি। গ্যাসের সিলিন্ডার 1350 টাকা, আপনি এই জিনিসগুলো অবশ্যই কাউন্ট করতে হইব। অন্যান্য জায়গায় তারা বেনর মাঝে বেসইন, তার দোকান ভাড়াও লাগে না। আমরা যেহেতু দোকানও বেচরাম এবং অত টাকা এখানে ইনভেস্ট করাম, 60 টাকা করে বেশি আমরা পার কাপ মনে করো 10 টাকা করে মনে হয় লাভ হয়, এর চেয়ে বেশি 1 টাকাও নাই, বুঝছেন নি। এর বাদে আমরা যে কাপগুলো ইউজ করি এগুলার তো একটা দাম আছে ভাই। আসলে যে পানির মূল্য দোকানও 15 টাকা ভাই, একটু যে পানির মূল্য দোকানও 15 টাকা, বাসে উঠলে 25 টাকা, ট্রেনে উঠলে 35 টাকা, বিমানও গেলে আরো বলি যায়। তো আসলে আপনারই কেন যেদিন খেলা থাকে, যেমন সিলেটের যে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আছে এলাকাতুরা, যিনি হাজার হাজার মানুষ আন, ইদিন কিতা আপনার চার দাম আরো বৃদ্ধি পায়নি? বা ইদিন আমি দাম কমাই দিছি, ইদিন আমি 50 করে রাখছি। ইদিন আরো সুবিধা দেয়, আমি সুবিধা দিছি এখানে প্রচুর মানুষ আইবা, যাতে তারা আমি টেস্ট করাইতাম পারি, যাতে তারা টেস্ট করতে পারবেন, টেস্ট করার সুযোগ দিছি। এর লাগে আমি 50 টাকা করে রাখছি। তো আপনারা বুঝতে হইব একটা ফুডের যে সময় আমরা কস্টিং করি, ফুডের কস্টিংটা কি লাই, গ্যাস, দোকান ভাড়া, স্টাফের খরচ, জিনিসের খরচ সবটা মিলাইয়া কিন্তু একটা ফুডের কস্টিং করা হয়। যারা ফুড বিজনেস করেন এখানেও, আমার এখানেও সব রেস্টুরেন্টের মালিক হলো একবার ভিজিট করিয়া গেছেন। সিলেটের যত বড় বড় রেস্টুরেন্ট আছে, তো তারা জানেন যে ফুডের কস্টিং কিলা করতে হয়। তারা কোনো সময় আমার কমপ্লেন করছেন না, বিজনেসম্যান হলে কমপ্লেন করেন এমন এমন মানুষে যারা আর কি মনে করেন নিজের কিচ্ছু নাই, হে নিজের টাকা দিয়েও খান না, গরো বইয়া বইয়া বেকার মা বাপর টাকা দিয়ে খায়, আর না ইয়া কমপ্লেন করে।